আল্লাহ প্রিয় বান্দা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে এত সুন্দর একটি প্রোগ্রামে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা সালাম পেশ করছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাষা সদর উপজেলা গর্বিত, আলহামদুলিল্লাহ। কি বলেন, একজন রাহাবার পেয়েছে, এই রাহাবার পেয়ে আপনারা গর্বিত কিনা? আল্লাহ শুকরিয়া আদায় করেন কিনা? সারা বাংলাদেশে সংগঠনকে সম্প্রসারণ করার জন্য তার আলোচনা অনেক গতি সঞ্চার করে, নাকি বলেন? জানেন তো এটা? আলহামদুলিল্লাহ। বাইরের কাছে বেশি আছে, বেশি কিছু বলা যাবে না, থাকলে বলবো। এই জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আমাদের আল্লাহর সাথে যে ওয়াদাটা সেটা স্মরণ করা যাবে। আমরা আল্লাহর কাছে ওয়াদা করব, কি বলেন, যে পৃথিবীর সবকিছু অপেক্ষা, সম্মান, সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খাবার, স্বর্ণ রৌপ্য, সবকিছু অপেক্ষা ভালোবেসে বাসব কাকে? এই ভালোবাসার মানে কি? আল্লাহ কাজটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করবো, এটাই তো এই ভালোবাসার মানে। এই জন্য আল্লাহর কাছে আমরা আমাদের জানমাল বিক্রয় করে দিয়েছি। আল্লাহর কাছে বিক্রয় করেছি না? আল্লাহর কাছে আমরা যে জিনিসটা বিক্রয় করে দিয়েছি, এর মানে হলো এই, এর অর্থ হলো এই, আল্লাহ আসলে আমাদেরকে পাঠাইছেন ইন্নী জাআইলুন ফিল আরদি সর্বোচ্চ ত্যাগ কুরবানির মাধ্যমে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সবার মুক্তি, সদা জাগ্রত। কি বলেন? তার সংখ্যা ছেড়ে যদি সুযোগ হয় তাহলে এই কাজটা করবো, এরকম নিয়তে আছেন নাকি? সংখ্যা ছেড়ে যদি সুযোগ হয়, সুবিধা যদি মনে করি, তাহলেই যাবো ওদের মাঠে, এইটা ইমানদারের কথা নয়। সব দিক বিবেচনা করে যদি সুবিধা হয় তাহলে যাবো ওদের মাঠে। তোরা দেখলো সব কাজ ছেড়ে ওইখানে গেলে সুবিধা হবে না অসুবিধা হবে, কাজে ব্যাক করবো। মনে আছে আপনাদের আব্দুল্লাহ বিন উমাইর কথা মনে আছে? মনে রাখবেন, আমরা আল্লাহর কাছে বিক্রয় হয়ে গেছি এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। এই জন্য আমার জান যেতে পারে, মাল যেতে পারে, নাকি বলেন? আমাদের দায়িত্বশীলদের জান গেছে না? আমাদেরকে দীর্ঘ 17 বছর একটি বিশাল বাঁধ দিয়ে আটকে রাখা হয়েছে। হ্যাঁ, আটকে রাখা হয়েছে। আমরা আল্লাহর রহমতের প্রত্যাশায় সেই বাঁধকে ভাঙার চেষ্টা করেছি আল্লাহর সাহায্যে। চেষ্টা করা হয়েছে না? বলেন তো, বিশাল একটা বাঁধ, সেই বাঁধের বাঁধ দেওয়ার কারণে এদিকে পানি জমেছে আর এদিকের পানি শুকায় গেছে, গেছে না? মাঠে ময়দানে আমাদের লোক শূন্য হয়ে গেল, গোপনে গোপনে কাজ করতে হয়েছে, আমরা এইভাবে বসতে পারি নাই, এরকম অবস্থা হয়েছে কিনা? একটা বিশাল বাঁধ, এখন বাঁধটা ভেঙে যাওয়ার পরে পানির স্রোতের তোড়টা কেমন হবে? ব্যাপক আকার হওয়ার কথা কিনা? সেইটা হলো দুঃখজনক কথা, সেইটা লক্ষ্য করছি না। বাঁধ ভেঙে যাওয়ার পরে আজকের এই কর্মী সম্মেলনে 1000-2000 লোক আসার কথা বলছে। সেইটা আমাদের দুর্বলতার কারণে হচ্ছে কিনা বিবেচনা করা দরকার। বাঁধ ভেঙে গেছে, এই কটা লোক হলে হবে নাকি বলেন? লোকের প্রত্যাশা এখন বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশ বিনির্মাণ করবে কিভাবে, কাদের হাতে দেশ চলবে, কাদেরকে বিশ্বাস করে সাধারণ জনগণ, ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের আপামর জনগণ বিশ্বাস করছে এক জালেম গেছে আর জালেম যেন সেই কথা বাস্তবায়ন করার জন্য আল্লাহর কাছে যেমন আমরা প্রতিশ্রুতিবদ্ধ, জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। কি বলেন? আমরা জনগণের কাছে যে বলি না ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আমরা কাজ করছি, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, চুরি ডাকাতি রাজধানী লম্পটি বদমাইশি ভোট দুর্নীতি আর এই দেশে থাকবে না, আল্লাহর আইন কায়েম হবে। এই প্রতিশ্রুতি জনগণের কাছে দিচ্ছি। আল্লাহর কাছে তো আমরা আলাস্তু বিরাব্বিকুম আমরা বললাম ক্বালু, প্রতিশ্রুতি দিয়ে আসছি। এই জন্য ভাইরা,
আমি আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আল্লাহ সেই প্রতিশ্রুতির বলেই বলা হয়েছে ইনফিরু খিফাফা ওয়া সিফা। তুমি হালকা আর ভারী হও, গরিব হও আর ধনী হও, বেরিয়ে পড়ো। ইনফির মানে কি? আল্লাহ বলছে বেরিয়ে পড়ো। তাগাদা দিয়েছে জোরে জোরে, সেই তাগাদার সাথে যদি আমরা আমাদের তাগাদা শৈথিল্য করি, শিথিল করি, চিন্তার দুর্বল করি, আল্লাহ বলবেন এইটা হলো দুর্বলতা। এই চিন্তার দুর্বলতা, এইটাকে দুর্বল ভাবা, এর গুরুত্ব কম দেওয়া, এটাই হলো নেফাক। আমরা কেউ নেফাক করতে রাজি আছি বলেন? এই জন্য ভাইয়েরা পানি চলে যাবে। আপনাদেরকে কাজে লাগাবেন, ভাবিদেরকে কাজে লাগাবেন, মেয়েদেরকে কাজে লাগাবেন, ছেলেদেরকে কাজে লাগাবেন। কিভাবে কাজে লাগাবেন তা আমাদের ছাত্র শিবিরের দায়িত্বশীল ছেলেরা বলে সালামিন করেছে, বলেছে না? আপনার মহল্লায় মহিলাদের তালিম তারবিয়াত হয়, সব জায়গায় হয়, হলে আরো জোর করেন, সব মহিলা আসে, তাহলে তাদেরকে নিয়ে আসার জন্য চেষ্টা করেন। আপনার ছেলেরা ওই পাড়ার শিক্ষিত স্কুলে যারা পড়ে তাদেরকে আপনি দিয়ে দেন, আপনার মেয়েদেরকে ছাত্র সংস্থায় দেন। আমাদের কাজ হবে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য প্রতিটি নাগরিককে সাথে নিয়ে এই সংগ্রামে শরীক করা। কি বলেন? এটা আমরা সর্বাত্মক চেষ্টা করব। চেষ্টা করলে পরে আল্লাহ তাআলা তিনটে জিনিস হবে। কয়টা দেবেন? আমাদেরকে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করেছে, ওয়াইদা আলাল কুরআনু ফাতাক্ওয়া ফাতাহনা আলাইহিম বারাকাত। রিজিক দিবেন আল্লাহ, আমাদের রিজিকের অভাব না দেখবেন, আর আল্লাহ সম্মানিত করবেন আমাদের। আর ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলা আছে ওয়াদা করেছে, তোমাদেরকে maaf করে দেওয়া হবে, স্রোতস্বিনী নরম প্রবাহিত জান্নাতে তোমাদের জন্য ঢুকাই দেওয়া হবে। আমাদের কাজটা কম হওয়ার কোনো সুযোগ আছে না। শয়তানের কোনো অস্ত্র আমাদের কাজকে দুর্বল করতে পারে না। এটা প্রমাণ। জামাত ইসলামীকে রুখে দেওয়ার মতো শক্তি সারা দুনিয়াতে কোথাও কারণ নেই। নেতাদেরকে হত্যা করা হয়েছে, শত শত নেতাদেরকে, কর্মীদেরকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, হাজার হাজার ভাইদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, পা কেটে দেওয়া হয়েছে। আমরা কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে আমাদেরকে পিছিয়ে ঠেকিয়ে রাখা যায় না।